আলাইহিস বলেন, যে ব্যক্তি আমার উম্মতের কাছে 40টি হাদিস পৌঁছে দেবেন, কিয়ামতের দিনে আমি বিশেষভাবে ওই লোকের জন্য শাফাআত করব। হাদিস পড়ালেও হবে, লিখে প্রচার করলেও হবে, ওয়াজের মাধ্যমে শোনালেও হবে, যেভাবেই হোক 40টি হাদিস পৌঁছালেই হবে। হাদিস বাইহাকি শরীফে আছে। আল্লাহ তাআলা মোটা আলেমকে পছন্দ করেন না। যে আলেম আমলকারী হবেন তিনি দ্বীনি খিদমত করার কারণে এবং আখেরাতের ভয়ে মোটা হতেই পারেন না। তবে কোনো রোগের কারণে বা জন্মগতভাবে কেউ যদি মোটা হন সেটা আলাদা কথা। হাদিসে আছে রিয়াকার আলেম দুজখে কঠোর আযাব ভোগ করবেন। মাআজাল্লাহ। যে আলেম লক্ষ্যে দেখাবার জন্য দ্বীনি খেদমত করেন, ইলম শেখেন ও শেখান এই জন্যে যে লোকে তাকে আলেম বলে জানবে, ভক্তি সম্মান করবে, অর্থদান করবে, বুজুর্গ বলে মানবে, তিনিই হচ্ছেন রিয়াকার। জেনে রাখা দরকার, রিয়াও এক প্রকার শিরক। যতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকের উপর ফরজ, ততটুকু ইলম সকলকে শিক্ষা দেওয়া চাই, কিন্তু তার বেশি ইলম সকলকে শিক্ষা দেওয়া উচিত নয়। কারণ ইতর যত বড়ই আলেম হোক, শরীফ কোনোদিন হয় না। ফলে আলেম সমাজই হেয় ও নিন্দনীয় হয়ে যায়। কোনো কিতাব বা ইলমের কাজ শুরু করার জন্য সোমবার অথবা বৃহস্পতিবার শ্রেয়। কোনো কিতাব বা ইলমের কাজ শুরু করার জন্য সোমবার অথবা বৃহস্পতিবার শ্রেয়। হাদিসে আছে, যে ব্যক্তি কোনো ছাত্রকে পবিত্র কুরআনের একটি আয়াতেরও তালিম দেবে, সে ওই ছাত্রের মুনিব হয়ে গেল। অর্থাৎ পীর ও ওস্তাদের হক এত গুরুত্বপূর্ণ, তবে পিতামাতার হক তার চেয়েও বেশি। মিসকাত শরীফে আছে, যিনি কোনো শরীয়তসম্মত ওজুর ব্যতীত কোনো জরুরি মশালার উত্তর না দেবেন, তাকে কিয়ামতের দিনে আগুনের লাগাম পরানো হবে। নামাজ, রোজা, যাকাত ও হজ ছাড়াও কয়েকটি ফরজ আছে, যথা দ্বীনি ইলম শিক্ষা করা একটি ফরজ। ইলম শিক্ষা করা সর্বপ্রথম ফরজ। সর্বপ্রথম কুরআনের যে অংশ নাজিল হয়েছিল সেটা হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো বা ইলম শিক্ষা করো, জ্ঞান অর্জন করো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলিম পুরুষ ও রমণীর উপর ফরজ। জি, এইটারে এই দিকে চলে আসছে। শোক ও কান্নার আদব। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় জননীর কবর জিয়ারতে গিয়ে ক্রন্দন করেছেন এবং সঙ্গীগণও কেঁদেছেন। মুসলিম শরীফ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পুত্র ইব্রাহিমের মৃত্যুতে অশ্রু বিসর্জন করেছেন, তবে তিনি মুখে মারতে, নেড়া হতে, কাপড় ছিঁড়তে নিষেধ করেছেন। যেটা হয়েছিল তবলিগের গস্তে বের হওয়ার আদব। গস্তে বের হওয়ার জন্য এমন একটা সময় রাখতে হবে যে সময় লোকের ফুরসত থাকে, এবং ওই সময়টা যত সম্ভব কোনো নামাজের পর যেন হয়।
মানুষকে হেদায়েত করতে বা মানুষের ইসলাহের জন্য যাচ্ছি, এরূপ নিয়াত যেন কখনো না হয়। হেদায়েত বা ইসলাহ আল্লাহর হাতে। আমি কেবল আল্লাহর আদেশ পালন করতে এবং নিজের ইসলাহের জন্য যাচ্ছি, এইরূপ নিয়ত হওয়া বাঞ্ছনীয়। এখানে তবলিগ বলতে সেই তবলিগ যা বর্তমান যুগের তবলিগি জামাত করে থাকেন। ওয়াজও তবলিগ, পীরমুরিদেও তবলিগ, এসব শর্ত ও আদব মত প্রণীত পথের দিশারিতে বিশদভাবে বর্ণিত হয়েছে। বের হওয়ার সময় আল্লাহর দরগায় দোয়া চেয়ে আল্লাহর সাহায্য নিতে হবে এবং আল্লাহর ওপর সম্পূর্ণ নির্ভর করতে হবে। রাস্তায় চলার সময় সকলে মিলেজুলে নজর নিচু করে আল্লাহর জিকিরে মশগুল থাকতে হবে। আমিরে জামাত বা আমির যাকে আদেশ দেবেন তিনিই কেবল কথা বলবেন। অপর সকলে নীরবতার সাথে তবলিগের তরিকার প্রতি মনোনিবেশ সহকারে লক্ষ্য করবেন এবং সম্বোধিত ব্যক্তির অসদাচরণে আমির ছাড়া অপরে কোনো কথা বলবেন না। কোনো মানুষকে একই ওয়াক্তে নামাজের জন্য বেশি পীড়াপিড়ি না করে অন্য ওয়াক্তে আবার চেষ্টা করা উচিত, অবশ্যই যদি সেরূপ সময় থাকে। যদি কাজে সাফল্য দেখা যায় আল্লাহর দরগায় শুকরগুজারি করতে হবে এবং ভাবতে হবে এটা আল্লাহরই কুদরত, এতে বান্দার কোনো কৃতিত্ব নেই। আর যদি সেরূপ সাফল্য না দেখা যায় বরং কেউ অপমান ও অসম্মান করে, তাহলে সবর করতে হবে, নিজেকে গুনাহগার ও এ কাজের অযোগ্য বলে ইস্তেগফার করতে হবে। উসুলে তবলিগ অবলম্বনে লিখিত। এবার ইন্টারমিডিয়েট পাঠের ইচ্ছা হলো। হজরত জিতবান নাইট কলেজে ভর্তি হয়ে পড়তে লাগলাম। 2 বছর পর 1955 সালে আইএ পরীক্ষায় 2য় বিভাগে উত্তীর্ণ হলাম। তারপর ঢাকা ইউনিভার্সিটিতে আরবিতে অনার্স নিয়ে বিএ ক্লাসে ভর্তি হলাম। একজন অধ্যাপিকা বিলাত ফেরতা ডক্টর ডিগ্রি প্রাপ্তা আরবি কাব্যগ্রন্থ পড়াতেন। তখন আরবি থেকে ইংরাজিতে অনুবাদ করতে হতো। আইয়ামে জাহেলিয়াতে বা অন্ধকার যুগে আরবের কবিগণ যেসব কাব্যগ্রন্থ রচনা করে যান সেগুলো এখনও শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক রূপে ব্যবহৃত হচ্ছে, বেশ উচ্চ স্তরেরই কাব্যগ্রন্থ। যাই হোক, একদিন উক্ত অধ্যাপিকা আরবি কাব্যগ্রন্থ পড়াবার সময় অনুবাদে ভুল করছিলেন। আমি যখন ভুলটি ধরলাম উনি সহজে মানতে চাচ্ছিলেন না, যার ফলে বেশ কিছুক্ষণ বাদানুবাদ হলো। পরে উনি নিজের ভুল স্বীকার করলেন। এইভাবে আর একদিন একজন অধ্যাপক ডক্টর ডিগ্রিপ্রাপ্ত 3য় ঘন্টায় আমাকে আরবি সাহিত্য পড়াচ্ছিলেন। তিনিও অনুবাদে ভুল করছিলেন। আমি তখন ভুলটি ধরলাম, তিনিও ভুল কিছুতেই স্বীকার করতে চাইলেন না। আমি বেশিক্ষণ ওস্তাদের সঙ্গে তর্ক করা বেয়াদবি মনে করে বসে পড়লাম। তার পরের দিন প্রথম ঘন্টাতেই তাঁর ক্লাস ছিল। তিনি ছিলেন তবলিগি জামাতের ভক্ত ও পরেশগার মানুষ। যাই হোক, উনি ক্লাসে বসেই আমার দিকে লক্ষ্য করে বললেন, ইয়েস ইউ আর রাইট, হ্যাঁ তোমার কথাই ঠিক। যখন আকড়া মাদ্রাসায় পড়তাম তখন কোনো এক শিক্ষক মশাই আমাকে বলেছিলেন, তৎকালীন আরবি ব্যাকরণের বিজ্ঞ শিক্ষক নাকি বলেছেন আবু সালে যে ক্লাসে থাকে সে ক্লাসে যেতে ভয় করে, কারণ এমন কোনো প্রশ্ন করে ফেলবে যার উত্তর দিতে অক্ষম হব। মাদ্রাসা আশরাফুল উলুমে সমস্ত হাদিস গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়নের পর আমি ভাবলাম মুসলমান সমাজ আর ধর্মহারা নীতিহারা আদর্শচ্যুত কেন? এর মূল কারণ এদের সঠিক জ্ঞান বা ধর্ম সম্বন্ধে সঠিক সমঝ নেই। এর মূল কারণ এদের মানুষের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি রয়েছে। এদের যদি ভুল বোঝাবুঝি নিরসন করা যায় তাহলে এরা নিশ্চয়ই ইসলামের বিধান মেনে চলবে। তাই সেই সময়ে পথের আলো বইখানি রচনা করলাম। এই হলো পথের আলো রচনার ইতিহাস। পরে যখন সেই বই মুদ্রিত হয় বইটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে, বহু লোক এর দ্বারা উপকৃত হয়। আমি যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে খুব নামকরা ও জনপ্রিয় বক্তা হয়ে উঠি তখনকার একটি কথা মনে পড়ে। একদিন হাওড়া জেলার বাউড়িয়ার কোনো এক স্থানে বক্তৃতা করছিলাম। তখন ছিল ইলেকট্রিক ফ্যানের সেরকম ব্যবস্থা ছিল না তখনকার দিন, এটা ছিল গ্রীষ্মকাল। বক্তৃতার সময় আমি অত্যন্ত ঘর্মাক্ত হচ্ছিলাম। তারপর ডান পাশে চেয়ে দেখি আমার চেয়ে অনেক বেশি বয়সের মানুষ আমাকে হাত পাকা দিয়ে বাতাস দিচ্ছিলেন। এটা আমার কাছে বড় খারাপ লাগছিল। আমি বললাম, কোনো নওজোয়ান ছেলে নেই, তাকে দিয়ে এই কাজটা করান না? তিনি বললেন, আমি আপনার পথের আলো বইখানা পড়ে বক্তৃতা শিখেছি, তাই আমি স্বেচ্ছায় সানন্দে এই খেদমতটুকু করছি। যখন মুর্শিদাবাদে ছিলাম সেখানে হাবিবুর রহমান নামে এক অত্যন্ত দরিদ্র ছুতার মিস্ত্রি বেশ পরেশগার লোক ছিলেন। তিনি একদিন বলছেন, দারিদ্র্যের কথা মনে পড়লে বা সাংসারিক কোনো ঝামেলার কারণে যখন মন অত্যন্ত খারাপ থাকে তখন আমার মেয়েকে দিয়ে আপনার পথের আলো বইটা পড়িয়ে শুনি, তাতে হৃদয়
হাবিবুর রহমান। হাবিবুর রহমান মুর্শিদাবাদ। জি মুর্শিদাবাদ। জি। তাতে হৃদয়ে বেশ শান্তি ও সান্ত্বনা আসে। এইভাবে যখন পথের আলো বইখানি সমাজে খুব আদর কদর হয়, তখন ওই পুস্তকের নাম পথের আলো প্রথম ভাগ দিয়ে পথের আলো বইটির দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভাগ পর্যন্ত লিখিত ও প্রকাশিত হয়। বলে রাখা ভালো, পথের আলো প্রথম, দ্বিতীয় ও তৃতীয় আর প্রকাশিত হচ্ছে না। তবে ওই তিনখানি পুস্তকের উন্নত মানের সংস্করণ বর্তমানে পথের দিশারি নামে প্রকাশিত হয়েছে। এই বইখানি প্রতিটি মুসলিমের সারা জীবনের গাইড বুক। আর হচ্ছে না যেগুলো সেগুলো অরিজিনাল আমার কাছে আছে। জি জি। না, এটা এখান থেকে দাগটা কি হয়ে গেছে, এখানে দাগটা এখানে একটা কাগজ পড়েছিল সেইটাই। আমি আগের সপ্তাহে এখানে রামনবমী হয় বলে আমাকে খোলা সিমলার কাছ থেকে ফেরত দিয়েছি, বলে ওখানে সব ইয়ে হচ্ছে যাবেন। আমি দাঁড়িয়ে একটু চিন্তা ভাবনা করে, হ্যাঁ শুন, তারপর শুনলাম অসুবিধা হয় না কিছু। ঠিক আছে, আমার শরীর খারাপ ছিল, আর যারা বলেছিলেন আমরা চালিয়ে নেবো, ওখানেও বলেছিল সেটা হাসান ভাই হিসেবে আমরা চালিয়ে নেবো। মহান বিশ্বনবী, এক বছর আমি রামনবমীর ইয়েতে পড়েছিলাম, বর্ণনা করে আসলাম, ছিল কোনো দিক থেকে আর আসতে দেবে না, একদম মিছিল মাঝখানে এসে এদিকে যেতে পারছি না, ওদিকে চারদিক থেকে এসে মহান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওদিক থেকে ঠিক মোড়টা এইদিকে যেতে এইখান থেকে রাস্তা শেষ হয়ে গেল, তো গঙ্গারামপুর যাচ্ছে আর 3 মাত্র একটা মোড় আছে ওখানে। যার অন্তরে এক বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে বেহেশতি হবে না। কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, এই ষড়রিপুর রাজা হচ্ছে অহংকার। রিপু থাকতে কোনোদিন কোনো মানুষ আল্লাহকে লাভ করতে পারবে না। খোদা প্রাপ্তির মূল শর্তই হলো রিপু দমন। তবে মুজতাহিদগণ বলেন, পরকালে পাপ ক্ষয়ের পর তারা অর্থাৎ অহংকারীরা বেহেশতে যাবে। মানুষ যখন রিপুজয়ী হলো তখনই সে আল্লাহকে পেয়ে গেল। হজরত মির্জা মজহার জানে জানা বলেন, ইয়ালামুল্লাহ তা বজানা দো কদম রহবে সোনিস্ত, একেবারে নফসে খুদ ও দিগার দর কো এ দোস্ত। অর্থাৎ খোদার কসম বলছি, আল্লাহকে পাওয়ার জন্য 2 কদম মারতে হবে। প্রথম কদম নফস বা রিপুর ঘাড়ে মারো, আর দ্বিতীয় কদম যখনই মারবে দেখবে খোদার গলিতে পৌঁছে গিয়েছো। মহান বিশ্বনবী বলেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের পণ্ডিত বানিয়ে দেন। দিন সম্বন্ধে সঠিক সমঝ আল্লাহর মস্ত বড় নিয়ামত ও রহমত। এ জিনিস আল্লাহ সকলকে দেন না, এটা হচ্ছে হকিকতের গুড়ো রহস্য। এক্ষেত্রে তর্কের অবকাশ নেই। সাধক কবি বলেন, দাদে হকরা কাবিলিয়াত শর্ত নিস্ত, বলকি শর্তে কাবিলিয়াত দাদে উস্ত। অর্থাৎ জ্ঞানী, গুণী, যোগ্য ব্যক্তি হলে যে আল্লাহ রহমত বা অনুগ্রহ লাভ করবে তা নয়, বরং যার উপরে আল্লাহ রহমত হবে সেই যোগ্য ব্যক্তি হবে। সকল এসে গেছে, ঠিক আছে করে আসুন, আমি ততক্ষণ আর 1-2 পড়ে ফেলি। ও এইটাই 2 দাগ।